আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠা বিখ্যাত আমাদের এই দেশের বিভিন্ন জেলায় এমন অনেক পিঠা রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের এখনও অজানা। এমন একটি অজানা পিঠার রেসিপি আজকে আমি শেয়ার করব। বেশিরভাগ জেলায় সাধারণত পিঠার ক্ষেত্রে আতপ চাল ব্যবহার করা হয়, কিন্তু আমার আজকের রেসিপিটি থাকছে বিন্নি চাল দিয়ে। আর এই পিঠাটির নাম হচ্ছে তিলের পাটিসাপটা। এটি হবিগঞ্জ জেলার জনপ্রিয় একটি পিঠা। এখন আমি আমার পিঠার রেসিপিটি শেয়ার করছি। আমি বিন্নি চাল ভালো মতো ধুয়ে 10 মিনিটের জন্য পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন চালগুলো গুঁড়ো করে নিব। আগের যুগে আমাদের নানি দাদিরা ঢেকি বা গাইলের মাধ্যমে এভাবে চাল গুঁড়ো করে নিত, কিন্তু বর্তমানে আমরা অনেকেই মেশিনের মাধ্যমে চাল গুঁড়ো করে থাকি। আপনারা চাইলে মেশিনের সাহায্য করতে পারেন, কিন্তু আমার শাশুড়ি মা এভাবে পিঠা বানিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমার আজকের রেসিপিটি উনি আমাকে শিখিয়েছেন। তো আমার চাল গুঁড়ো করা শেষ। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি এবং লবণ অ্যাড করছি। ঝরঝরে করে মিক্সড করে নিব। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওতে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো সাইড করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আরও ঝরঝরে হওয়ার জন্য একটি চালনিতে করে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই পদ্ধতিটা কিছুটা ভাপা পিঠার মতো। আমার চালের গুঁড়ো রেডি। এখন আমি তিলের পুরটাকে রেডি করে নিব। আমি একই পদ্ধতিতে তিলটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন তিলগুলোকে একটি মাটির খোলার মধ্যে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো মতো ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়তে থাকলে তিলগুলো পুড়ে যাবে না। আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি ছড়ানো প্লেটে তুলে নিচ্ছি। তিলগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হতে বেশি সময় না লাগে। আমি এখন 5 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিব। তিলগুলো ঠান্ডা হয়ে এসেছে। এখন একটি পাটাতে গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ডার ইউজ করছি না, কারণ পাটাতে বেটে নিলে তিলের স্বাদ এবং গুণ কোনোটাই নষ্ট হবে না। তিলগুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো করছি না, আমি আধা গুঁড়ো করে ইউজ করছি। এখন পুর তৈরি করার জন্য এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণ আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। আমার তিলের পুর রেডি। এখন চলে যাচ্ছি আসল রেসিপিতে। আমি এখন একটি প্যানে মাখিয়ে রাখা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ছড়ানোর জন্য চামচ ব্যবহার করছি। তারপর এর উপরে তিলের পুরটি দিয়ে দিব। আমি হাত ব্যবহার করছি, আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন। চারদিকে ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 1 মিনিটেরও কম সময়ে প্রায় 50 সেকেন্ড পরে ঢাকনাটি তুলে নিয়েছি। এরপর পাটিসাপটার মতো পিঠাটিকে ভাঁজ করে নিচ্ছি। এই পিঠাটি কিন্তু সাধারণত মাটির খোলাতে তৈরি করা হয়। এখন আমি মাটির খোলাতে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর উপরে তিলের পুর দিয়ে দিচ্ছি। এরপর ঠিক একই পদ্ধতিতে কিছুক্ষণের জন্য ঢেকে তারপর ভাঁজ করে তুলে নিব। এই পিঠাটি কিন্তু হবিগঞ্জ জেলায় অত্যন্ত জনপ্রিয়। আর কোন কোন জেলায় পিঠাটি জনপ্রিয় আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম মজাদার ইউনিক রেসিপি পেতে আমার পেজটিতে ফলো করে দিবেন। আর এই জনপ্রিয় পিঠার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।